সাল্লাল্লাহু বলা লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ, বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। এই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে না। এই বাংলায় বিজেপি বলে কিছু না। হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যারো সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই জনক ভাই টাইপের। এই পর্যন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে। আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না? হবে না? আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে। আমি লড়াই করছি ওয়াকাফ বাঁচাবো, বিজেপির কালাকানুন মানছি না, বিজেপির কালাকানুন মানছি না, আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না। এ বলেছে না? বলে না? বলেছে না? বলে না? তাহলে এই কথা প্রমাণ কি করছে? মমতা বিজেপি না বিজেপি না? হাত তুলে সাক্ষী দেন, বিজেপি না বিজেপি নয়। হাত লম্বা করে তোলেন। পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার। ঝগড়া পছন্দ আমরা করি না, কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নয়? হাত নামান। যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন, আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফে